হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি চটজলদি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 2 টেবিল চামচ মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে এটাকে আমি জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজতে রেখে দেব। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। সেখানে আমি 3টে কাঁচা লঙ্কা একটু টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। 1 ইঞ্চি আদার টুকরো একটু ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি। আর এখানে আমি 1 টিস্পুন গোটা জিরে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো এটার জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্ট হওয়ার দরকার নেই, তো পেস্টটা কিন্তু এরকমই হতে হবে। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বড় বোল নিয়ে নিচ্ছি। বড় বোলে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই চালের গুঁড়োটার মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাচ্ছে, মানে এইভাবে দুটো আঙুলে চেপলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে। তো এবার মুগ ডালটা দিয়ে দিলাম, আর এই পেস্টটা দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরের। তারপরে আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নুনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 2 টেবিল স্পুন বাটার অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো মিশিয়ে নিচ্ছি, তারপরে হালকা গরম জল দিয়ে এটার একটা সফট ডো আমি বানিয়ে নেব। তো ফ্রেন্ডস, রেসিপিটা স্কিপ করে দেখবেন না প্লিজ, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো এইভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এটার একটা আমি সফট ডো বানিয়ে নিচ্ছি। তো এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে নিলাম। এখন এখানে আমি একটা প্লাস্টিক শিট নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু প্লাস্টিক শিটেই করতে হবে। তো উপর থেকে একটু আমি তেল ছড়িয়ে দিলাম। তেলটা এবার হাতে করে ভালো করে প্লাস্টিকটার উপর ছড়িয়ে দিচ্ছি। শাড়ি, জামা কাপড় যেরকম প্লাস্টিক আসে, এটা ওরকমই প্লাস্টিক, ওই প্লাস্টিকই। তো এবার ডোটা দিয়ে দিলাম উপর থেকে, আবার এটা দিয়ে দিলাম। প্রথমে হাতে করে একটু ছড়িয়ে নেব, তারপরে একটা থালার সাহায্যে এটাকে এইভাবে একটু প্রেস করে নেব। তারপরে আরেকটু বড় করে নেব বেলনা দিয়ে। দেখুন এরকম হয়েছে। এবার বেলনা দিয়ে একটু বেলে নেব। বেলনা দিয়ে বেলে নেওয়ার পর উপরে প্লাস্টিকটাকে হালকাভাবে উঠিয়ে নিতে হবে। তারপরে আমি একটা ছোট কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাটি বা গ্লাসের মুখ দিয়েও এটা বানাতে পারেন। তো এইভাবে আমি কেটে নিচ্ছি, আর এক্সট্রা যেটা আছে সেটা বার করে নিচ্ছি। এটা পরে আবার এইভাবে একই প্রসেসে বানিয়ে ওখান থেকে আবার কেটে করা যাবে। খুব সহজেই কিন্তু বানানো যায় এইভাবে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর এটা কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো একটু লাল লাল করে 2 পিঠি ভেজে নিতে হবে। তো এটা লাল লাল করে আমার প্রায় ভাজা হয়ে এসছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার এটাকে উঠিয়ে নিয়ে আমি পরের ব্যাচটা দিয়ে দেবো। একইভাবে পরের ব্যাচটাও আমি ভেজে তুলে নেব। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, চায়ের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।